আমার বাসা কক্সবাজার নুনিয়াছড়া 2 নম্বর ওয়ার্ড। আমি আজকে 2 বছর ধরে একটা ছেলের সাথে সম্পর্ক করছি। ছেলেটার নাম মোহাম্মদ আয়াতুল্লাহ। তার বাসা হচ্ছে মহেশখালী দক্ষিণ গুনাপাড়া। তার আব্বুর নাম মোহাম্মদ রমিস মিয়া। আমাদের 2 বছরের সম্পর্ক। আমরা একজন আরেকজনকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি। আমাকে জোর করে আমার বাসায় বিয়ে দেওয়ার কারণে আমি ওর সাথে পালিয়ে আসছি। ও আমাকে নিজের ইচ্ছে আনি নাই, আমি জোর করে আসছি। আমি ওকে বলছি, তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি মরে যাব, সুসাইড করবো, এরকম বলছি। এ নিয়ে যদি আমার ফ্যামিলিতে আমার শ্বশুর বাড়ির লোকদেরকে যদি হয়রানি করা হয়, আমি তখন আমার বাপ মাকে আমি চিনি না। আমি মহেশখালী কক্সবাজার দুই পুলিশদেরকে প্রশাসনদেরকে বলতেছি, আপনারা যাতে আমার ফ্যামিলি থেকে কোনো মামলা করার জন্য যদি আমার শ্বশুর বাড়ির লোকদেরকে হয়রানি করা হয়, তাহলে তখন আমার বাপ মার আইনগত ব্যবস্থা আমি নিজেই নেব। দয়া করে আমার আব্বু আম্মু, আমার আত্মীয় স্বজনকে আমি হাত জোর করে চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, যাতে আমার শ্বশুর বাড়ির লোকদেরকে কোনো হয়রানি করবেন না আপনারা। আমি নিজের ইচ্ছায় আসছি, ও আমাকে আনে নাই। আসসালামু আলাইকুম। আর নাম মোহাম্মদ আয়াতুল্লাহ। আর আব্বার নাম মোহাম্মদ রমিস। আর বাড়ি মহেশখালী পৌরসভা 5 নম্বর ওয়ার্ড, দক্ষিণ গুনাপাড়া। আর সম্পর্কে আজকে 2 বছর যাবত তৈরি। আর একজনের অনেক বেশি ভালোবাসি। ওর পরিবার ওর জোর করি বিয়েটার দিন আর ইনফরমেশন দেওয়ার পরে ও আর হতো না, যদি আর নয়জন করে হয় তাহলে আমি আত্মহত্যা করতাম এবং অন্তত যে যত শীঘ্রই পারো আর লইজন জ্ঞান হয়ে আর ওর আই ওরা এখনো দুর্যোগস্থ না করে উনি যে হয়েছে আর হয়ে আইন উনি যে হয়েছে ওর এসেছি। তো আরা তো ওর 10 লাখ টাকা আমি দিই, 5 লাখ বাকি 5 লাখ নগদ। আই প্রশাসন আছে আর যদি আর ফ্যামিলি যে প্রশাসন আছে কিছু যদি মানে আর ফ্যামিলিটা কিছু করতে তাহলে ও তো ওর কিন্তু হয়ে দিই প্রশাসন আছে আই রেজিস্টার ঘোষণ করে যে আই এখন ওর দুর্যোগস্থ কিন্তু আনি এবং আরা দুজনে প্রাপ্তবয়স্ক আরা দুজনে নিজের বিয়ে বলে সিদ্ধান্ত লই। আমাদের কাবিন হয়েছে 11 তারিখ, আমি পালিয়ে আসছি রাতে। 12 তারিখ আমাদের কাবিন হয়েছে মহেশখালীতে। আমরা অনেক সুস্থ আছি, ভালো আছি এবং সুখে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার ফ্যামিলির কোনো টেনশন করার দরকার নেই।